নিপুণ আজকে ছিল লিস্টে, নিপুণ আমি পার্সোনাল ডিফিকাল্টিদের জন্য আজকে করতে পারছি না, আগামীকাল। কি চেয়েছেন নিপুণের মামলায়? ওখানে চেয়েছি যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা অবৈধ টাকার লেনদেন হয়েছে এবং যথেষ্ট প্রভাবান্বিতভাবে নির্বাচনের ফলাফল নেওয়া হয়েছে। সেখানে ভোটেরও গরমিল ছিল, যার ফলে এই প্যানেলে যারা নির্বাচিত হয়েছে তারা বিশেষ করে সাধারণ সম্পাদক পদে আমরা স্টে চেয়েছি। আচ্ছা, নিপুণ আক্তার তো ওই কমিটিকে মেনে নিয়েছে একরকম, এবং উনি সে ফুলও দিয়েছে। এখন কি এমন ঘটনা ঘটলো যে সে এখন এসে বলছে যে? দেখেন, ইলেকশনের পরে অনেক কিছুই ঘটে। ইলেকশনের পরে ইনস্ট্যান্টলি সে হয়তো এটা করেছে, মিডিয়ায় যেহেতু আসছে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু যখন সে রেজাল্টের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি দেখেছে তখন দেখা গেছে যে এখানে অনেক ডিফলকেশন হয়েছে। আপনি দুই পক্ষই নাকি আপনার কাছে আসছে এই মামলার? প্রশ্নই আসে না। আচ্ছা, গতবার আপনি জায়েদ খানের পক্ষে লড়েছিলেন, না, আমি জায়েদ খানের পক্ষে লড়ি নাই। গত বছর আমি যেটা লড়েছিলাম সেটা হচ্ছে ওখানে জায়েদ খানের বিপক্ষেই ছিলাম আমি, কারণ ওখানে ওই যে 140 জনকে বাদ দিয়ে দিয়েছিল, সেই 140 জনের পক্ষে আমি ছিলাম। যে জায়েদ খান যেটা বাদ দিয়েছে তাদেরকে বাদ দেওয়াটা বেআইনি ছিল, সেইটা আমি রিট করে তাদের পক্ষে ছিলাম, যাতে তাদেরকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। এবার আপনি নিপুণের এবার নিপুণের এখানে মূল অভিযোগটা কি? এটা আগামীকাল কি বলি। মক্কেল দেশে নেই, মক্কেল পাওয়ার বেটনি দিয়ে গেছে, মক্কেল ওকালতনামা সিগনেচার দিয়ে গেছে, মক্কেল চলে আসবে। ওকে, মক্কেল আসলে